তাহলে তুমি হেভি জিনিসটা গাড়ি করে নিয়ে আসবে। আর একটু নিচে নিচে আর একটু। এটা খরচের বিষয় নয় বুড়ি, এ তোকে কতবার বলেছি আমি। তোর কিছু হয়ে গেলে আমি তো মাকে কি জবাব দেবো বলতো? আত্মহত্যা করা ছাড়া আমার কোনো রাস্তা থাকবে না। ও বাবা, ব্যাংকে যে কটা ক্যাশ ছিল সে কটাও তো তুলে নিলে তুমি। আরে ওই রোজ রোজ ভাঙা স্টোভে রান্না করতে তোরও কি কম কষ্ট হচ্ছিল মা? তাহলে তুমি হেভি জিনিসটা গাড়ি করে নিয়ে আসবে। আর একটু নিচে নিচে আর একটু। ওরা বললো আজকে না নিয়ে গেলে কয়েকদিন সময় লাগবে দিয়ে যেতে। তাতে কি এমন হতো বাবা? তোর মা তো সারা জীবন কাঠের উনুনে রান্না করে গেলেন। সে তো মা আমাকে ডান্সটাও শেখাতে চেয়েছিল। তোকে তো কতবার বলেছি যে নাচের কথা আমাকে বলবি না। ও বাবা, আমার কথাটা শোনো না বাবা, তোমাকে এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি বাড়ি বাড়ি বড়ি আর আচার সেল করে সব ব্যালেন্স করে নেবো। এটা খরচের বিষয় নয় বুড়ি, এটা তোকে কতবার বলেছি আমি। তোর বয়সে তো আমারও অভিনেতা হওয়ার শখ ছিল, ট্যালেন্টও ছিল। স্টেজ, আলো, লোকজন, অভিনেতা। আর আজ রাস্তায় বেরোলে লোকজন বলে টেক কর্পোরেশন। বললাম আর বলে কিনা? হ্যাঁ এখন তো চোকার, দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে পারে না। লোকাল ট্রেনে গলায় রক্ত তুলে অকারি করে। আসলে তো আমরা মন্ডল, আমাদের মতো গরিবের ঘোড়া রোগ ভালো নয়। মেয়েরা স্টেজে উঠলে লোকজন তার দিকে কিভাবে তাকায় আমি নিজের চোখে দেখেছি মা। তোর কিছু হয়ে গেলে আমি তো মাকে কি জবাব দেবো বলতো? আত্মহত্যা করা ছাড়া আমার কোনো রাস্তা থাকবে না। ধুত, ছাড়ো তো তুমি, ভাল লাগে না সবসময়। দেখো দেখো দেখো, আবার রাগ করছিস কেন?